পাকিস্তান, 1400 কিলোমিটার দূরের দুইটি ভূখণ্ড তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান শুধুমাত্র ধর্মীয় চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটা রাষ্ট্র গঠন করেছিল। রাষ্ট্র গঠন করার 6 মাসের মাথায় এই বঙ্গের মানুষ, এই ভূখণ্ডের মানুষ বুঝতে পারল যে আমাদের এক থাকা হবে না। বিরাট বড় একটা স্বপ্ন নিয়ে যে ভূখণ্ড তৈরি হলো, 1000 বছর, অজস্র বছর একত্রে থাকবে, একসাথে থাকবে, এরকম একটা প্রত্যয় নিয়ে মাত্র 6 মাসে সেই স্বপ্ন ভেঙে গেল। কেন ভেঙে গেল? দুইটি ভূখণ্ডের মানুষের ধর্ম ছিল এক, ইসলাম ধর্ম। দুইটি ভূখণ্ডের মানুষের 1000টা জায়গায় অমিল ছিল, একটি জায়গায় মিল ছিল, সেটা ধর্ম। আর 1000টা জায়গায় অমিল ছিল। কিরকম অমিল ছিল? আমার দেশের মানুষ যে ভাষায় কথা বলে, ওই ভূখণ্ডের মানুষ সে ভাষায় কথা বলে না। আমার মা শাড়ি পরে, পেটিকুট পরে, ওই ভূখণ্ডের মা শাড়ি পেটিকুট পরা জানে না। আমার দেশের মানুষ পান্তা ভাত দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খাওয়া জানে, ওই ভূখণ্ডের মানুষ সেটা জানে না। আমার দেশের মানুষ গুঁড়া মাছ দিয়ে ভাত খাওয়া জানে, ওই ভূখণ্ডের মানুষ জানে না। আমার দেশের সকল মানুষের নাম, যদি ছেলেদের কথা বলি, সকলের নাম সুমন, আকাশ, দুলাল, রিপন। নাম দেখে বোঝা যায় না সে হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান নাকি অন্য কোনো ধর্মাবলম্বী। এই একটি জায়গায় মিল ছিল, সেটি ছিল ধর্ম। আর 1000টা জায়গায় অমিল ছিল, সেটা কি ছিল? সংস্কৃতি। সেই সংস্কৃতিতে অমিল ছিল এবং সর্বশেষ জয় হয়েছিল কার? সংস্কৃতির জয় হয়েছিল। যেই সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতার নেতৃত্বে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এখনও সেই দোসররা রয়ে গিয়েছে যারা এই সাংস্কৃতিক চেতনায় ভাঙন সৃষ্টি করতে চায়। এবং ভাঙন সৃষ্টি করতে চায় বলেই এই পহেলা বৈশাখের আগে তারা সোশ্যাল মিডিয়া, অফলাইন এবং অনলাইনে নানামুখী তৎপরতা চালায়। তারা সবসময় বলার চেষ্টা করে মুসলমান হিসেবে এটা করা যাবে, এটা করা যাবে না, এটা হিন্দুদের কালচার, এটা বৌদ্ধদের কালচার, এটা সাংস্কৃতিক কালচার। আসলে কালচার কোনো ধর্মের তো কোনো সংস্কৃতি হয় না। কালচার হয় কিসের? একটি ভূখণ্ডের কালচার হয়। এই ভূখণ্ডের কালচার সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ কিন্তু লালন করে, ধারণ করে। কাজেই কতিপয় ব্যক্তি বা গোষ্ঠী বৈশাখ কিংবা অন্য উৎসবের আগে ধর্মীয় সুরসুরি দিয়ে আমাদের কালচারাল বিভেদ সৃষ্টি যে করতে চায়, সেটাকে আমরা কোনোভাবেই কি করতে পারি না, প্রশ্রয় দিতে পারি না, টলারেট করতে পারি না। সকলে মিলে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে আমাদের সাংস্কৃতিক ভাঙন যেন কোনোভাবে কেউ না জড়াইতে পারে। সাংস্কৃতিক চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আমরা জাতির পিতার যে অর্জিত বাংলাদেশ, জাতির পিতার যে স্বপ্নের সোনার বাংলাদেশ, 2041 সালের উন্নত সম্পদের স্মার্ট বাংলাদেশ, সেটা আমরা বিনির্মাণ করতে চাই। সেটাকে আমাদের পক্ষে সম্ভব কিনা? ডেফিনেটলি সম্ভব। আমি মনে করি কুমিল্লা সাংস্কৃতিক জোট আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে আমি অত্যন্ত গর্বিত, সমৃদ্ধ হয়েছি, ঋদ্ধ হয়েছি। আমি ব্যক্তিগতভাবে সমৃদ্ধ হয়েছি। কুমিল্লা সবসময়ই শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতিতে অগ্রগামী একটি জনপদ। এখানে শচীন দেবের জন্ম হয়েছে, নজরুলের পদচারণা হয়েছে, রবীন্দ্রনাথের পদচারণা হয়েছে। এখানে বহু কবি, ঋষি, মনীষীর জন্ম হয়েছে। যেরকমটা আমাদের স্বপন ভাই বলছেন যে এই কুমিল্লা মডেল হতে পারে, আসলে তো মডেল হবেই। কারণ আমি দেখেছি কতিপয় পাগলের নেতৃত্বে গত বছর একটা লম্বা সময়ব্যাপী কুমিল্লাতে নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে। ইটস নট এ ম্যাটার অফ জোক, এটা কিন্তু বিরাট একটা কাজ। সেই কাজটা এই সাংস্কৃতিক জোট প্লাস কুমিল্লার এই সংস্কৃতি প্রেমী, আমি বলবো সংস্কৃতি পাগল মানুষগুলো করে যাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন, মঙ্গলে থাকবেন, সুন্দরে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ তৈরি।